অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ভাটারা থানার মামলায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আফরোজা তানিয়া এই জামিন আবেদন মঞ্জুর করেন। ৩ নভেম্বর এই মামলায় আদালতে হাজিরের দিন থাকলেও মেহজাবিন না যাওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। রোববার সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। ব্যবসার জন্য নেওয়া ২৭ লাখ টাকা ফেরত না দিয়ে উল্টো বাদীকে হত্যার হুমকির অভিযোগে এই মামলা। অভিযোগ আমলে নিয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। ভাটারা থানার এই মামলা মিথ্যা এমনটা জানিয়ে ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করলেও আদালতে কোনো কথা বলেননি ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। তবে তার আইনজীবী জানান, কোনো ধরনের প্রমাণ ছাড়াই আনা অভিযোগে ঘটনাস্থল হাতিরঝিল উল্লেখ থাকলেও মামলা হয় ভাটারা থানায়। মামলার যে নথি, এই নথিতে ওই যে মোবাইল নাম্বার দেয়া আছে, এটা তো আপনারা যাচাই বাছাই করতে পারেন ইচ্ছা করলে, যে আদৌ এই নাম্বারের কোনো অস্তিত্ব আছে কিনা বা এই নাম্বারের সাথে কোনো টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা। কিন্তু আমরা মাননীয় আদালতকে বলেছি যে এই নাম্বারে কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই, এ বিষয়ে আমরা কিছু জানি না। ঘটনার বর্ণনায় বাদী জানান, মেহজাবিনের সাথে তার পরিচয় ফেসবুকে। পরে তারা বুটিক ব্যবসা চালু করতে আর্থিক লেনদেন করেন। ব্যবসা শুরু না করায় টাকা ফেরত চান বাদী। এতে ক্ষিপ্ত অভিনেত্রী ও তার ভাই রাজধানীর হাতিরঝিলের এক রেস্তোরাঁয় ডেকে মারধর করে। ব্যবসায়িক পার্টনার, এই কারণে আমি মামলাটা করার কারণ, তো আমার কয়েক মাস আমাকে যে মুনাফা দেওয়ার কথা তা দিছে, এরপরে আমাকে টাকা দেওয়ার কথা বলি তাদের বসুন্ধরা বাসার সামনে নিছে। সেখানে যাওয়ার পর তার ভাই অজ্ঞাত আরও ৩-৪ জন আমার থালা চোপ্পা দিয়ে একটা গাড়ি করে নিয়ে যায়। আত্মসমর্পণ করে রোববার মেহজাবিন ও তার ভাই জামিন আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। অভিযোগের জবাব দাখিলের দিন ধার্য হয় আগামী ১৮ ডিসেম্বর। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।